এই সংবিধানকে যদি আমরা ছুঁড়ে ফেলতে না পারি তাহলে গণ অভ্যুত্থানে যেই রক্ত এবং জীবন দেওয়া হয়েছে এগুলা বৃথা যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। এই যে ৭২-এর সংবিধান যেটাকে বলা হয়, ৭২-এর সংবিধান হচ্ছে আওয়ামী ইস্তেহার। আওয়ামী লীগ বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে, কিন্তু আওয়ামী লীগের সেই ইস্তেহার বাংলাদেশে রয়ে গেছে। এটা গ্রহণযোগ্য হতে পারে না। আওয়ামী লীগের যে ইস্তেহার বাংলাদেশে রয়ে গেছে, সেই ইস্তেহার আমরা বাংলাদেশ থেকে আওয়ামী লীগের মতোই বিতাড়িত করতে চাই। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এখন ইনিয়ে বিনিয়ে বাংলাদেশের সংসদের মতো জায়গায় এই সংবিধানকে গ্রহণযোগ্য করে তোলার এক ধরনের পায়তারা করা হচ্ছে। কিছু সংবিধান বিশেষজ্ঞ পরিচয় দিয়ে তারা সংবিধানকে মানে মহাগ্রন্থের সমান করছে। এখন বিষয়টি হচ্ছে, আপনারা যে সংবিধানকে এখন আপনি বলছেন সংবিধান অনুযায়ী আমরা চলি, আপনি কি সংবিধান অনুযায়ী নির্বাচিত হয়েছেন? এই নির্বাচন কি সংবিধান অনুযায়ী হয়েছে কিনা এটা জাতির কাছে আমার প্রশ্ন। আমরা জানি যে নির্বাচনটি হয়েছে সে নির্বাচনে মানে বিএনপি জয়লাভ করেছে, কিন্তু বিএনপি জয়লাভ করার যে নির্বাচন করেছে সেই নির্বাচনেও কোনো সংবিধান ছিল না। আপনারা জানেন একটা সরকার পড়ে যাওয়ার বা একটা সরকার পদত্যাগের ৩ মাসের মধ্যে নির্বাচন করার কথা, সেই ৩ মাসের মধ্যে কিন্তু নির্বাচন হয়নি, ২ বছর পরে নির্বাচন হয়েছে। অথবা যদি শেখ হাসিনা সরকারকে আপনি বৈধ ধরেন তারপরে ২৯ সালে আপনার নির্বাচন করার কথা।